হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রেন্ডস আনলিমিটেড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর লাইফটাকে দারুণভাবে এনজয় করছো। আজকে আমরা এসেছি পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে। এখানে কিভাবে ঘুরবো, কখন এলাম, কি কি দেখলাম সবই কিন্তু রয়েছে এই ব্লগে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর ভিডিওটা আগে দেখতে থাকো। এখন প্রায় সকাল 5টা, 5:30 মতো বাজে। এসছি হলো এখানে পেরিয়ার টাইগার রিজার্ভে বোটিং করার জন্য, বোটিং প্লাস ন্যাশনাল পার্কটা ঘোরার জন্য। তো এদিকে বোটিং দেখালো, এদিক দিয়ে এখন যাচ্ছি। হোটেল থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো দূরে হবে, হেঁটেই চলে এসেছি। ভোর হয়নি এখনো, ভোর হচ্ছে। এখানে সূর্য একটু দেরিতে ওঠে। আমরা এখন পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের যে পার্কিং রয়েছে সেই এরিয়াতে রয়েছি। আর এই হলো টোটাল এন্ট্রি চার্জেস টাইগার রিজার্ভ ফরেস্টের, আর এই হলো টোটাল লাইন। কিন্তু আমরা এখন টাইগার রিজার্ভ ফরেস্টের যে এন্ট্রি ফি রয়েছে সেটা, আর সাথে বাসে করে যে আমরা টাইগার রিজার্ভ ফরেস্ট অবধি যাব তার টিকিটটা এখান থেকে কাটছি। এই টিকিটটা কিন্তু অনলাইনও কাটা যায়, তোমাদের আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা কেটে নিতে পারো। হ্যাঁ, যা লাইন দেখলাম অনলাইন টিকিট কাটা কিন্তুই আমার মনে হয় ভালো হবে, কারণ আমাদেরও মনে হয়েছিল পাবো কি পাবো না। আর এই হলো টোটাল কিন্তু টাইমিং রয়েছে এই জায়গায়। বাসের যা আওয়াজ ছিল তাই ভিডিওতে প্রচণ্ড নয়েজ ছিল, তাই তোমাদেরকে আবার বলছি, এই জায়গা থেকে মানে পার্কিং এরিয়া থেকে আমরা বাসে উঠে এখন পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের দিকে যাচ্ছি। এই এখন যে সামনে গেট দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের মেন গেট শুরু হচ্ছে। 6:30টার পর থেকে এরকম বাস পরপর যেতে থাকে। 7-8টা বাস আমি দেখেছিলাম পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে ছিল। আমার মনে হয় বোটে যা ক্যাপাসিটি রয়েছে সিটিংয়ের, সেই হিসাবে ট্যুরিস্টদেরকে এখানে নিয়ে আসে। পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে নিজেদের বাস বা গাড়িও তোমরা নিয়ে আসতে পারো। ওইখানে পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে পার্কিংয়ে তোমাদের রাখতে হবে। তার টোটাল চার্জ কিন্তু অনলাইন সাইটে দেওয়া আছে, আর আমিও এর আগে কিন্তু দেখিয়েছি। বাস থেকে নেমেই কিন্তু বোটিং টাইমিং আর বোটিংয়ের রেটটা কিন্তু টোটালটা এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এখন বাস থেকে নেমে মানে যে বাসে করে আমরা এলাম এই টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে, সেই বাসে করে নেমে এখন এই লাইনে দাঁড়িয়েছে এখানে বোটিংয়ের জন্য, যেটা আমরা অনলাইনে করতে পারিনি। ওই বোটিংয়ের জন্য লাইনে দাঁড়িয়েছে, আর তোমাদেরকে দেখালাম বোটিংয়ের চার্জ কত। অনলাইন অফলাইন একই চার্জ। আর এদিকে একটা রেস্ট রুম মতো করা আছে, কিন্তু লেখা আছে বিয়ার অফ মাংকি। মাংকি লেখা ছিল, সেম কাজ কিন্তু হয়ে গেল অলরেডি। রেস্ট রুমের ভেতরেই কিন্তু বাইনোকুলার অন রেন্ট, মানে বাইনোকুলার এখান থেকে রেন্টে নেওয়া যায়। 50 টাকা করে পার পিস পড়বে, আর ডিপোজিট রাখছে কিন্তু 1000 টাকা করে। তোমাদের তো দেখালাম কিভাবে এলাম। এই বাস যে এখান থেকে আর কি পেরিয়ার রিজার্ভ ফরেস্টের বাস ছাড়ে দিয়ে পেরিয়ার রিজার্ভ ফরেস্টে নিয়ে আসে সেই জায়গাটায়, পার্কিং এরিয়া আর কি নাম জায়গাটার। তো সেখান থেকে এলাম। এন্ট্রি ফি হলো 45 টাকা, আর 30 টাকা হলো বাস এখানে নিয়ে আসবে তার চার্জ। তো বোটিং ফি আবার আলাদা আছে। বোটিং ফি কিন্তু ওইখানে গিয়েই বুকিং করতে হবে, 255 টাকা করে বোটিং ফি। তো এগুলো কিন্তু অনলাইনেও হয়। অনলাইনের আমি টোটাল লিস্ট দিয়ে দেবো কীভাবে অনলাইনে বুকিং করতে হবে। আর অনলাইনে হলেই ভালো হয়, কারণ হয়তো এখানে চলে আসতে পারবে মানে পেরিয়ার টাইগার রিজার্ভ পড়েছে, কিন্তু বোটিংটা করতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু। তো এখন তো টাইগার রিজার্ভ ফরেস্টের যে বোট রাইড, সেখানে লাইনে বাবাই আর গুবলু দাঁড়িয়ে আছে, এখনও টিকিট পাইনি। এই অনলাইনের টিকিট না কাটলে এই হলো সমস্যা। অলরেডি কিন্তু বোট রাইড শুরু হয়ে গেছে। এই যে লাইনটা যাচ্ছে এটা কিন্তু বোট রাইডেরই লাইন। সবাই আস্তে আস্তে করে নেমে এই বোটের দিকে এগোচ্ছে। কিছু বোট এদিকে আছে, 2টো বোট এদিকে আছে, আর 2টো বোট এদিকে। তো অনলাইনে টিকিট না কাটলে কিন্তু এই একটা সমস্যা রয়েছে, এখানে পাবে কি না তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। আর এদিকে কিন্তু পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের নিজস্ব যে কটেজ রয়েছে তার কিন্তু এখানে অ্যাডভার্টাইজ করা রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হলো লাইনে বোটে ওঠার জন্য। এখান থেকে টিকিট আমরা পেয়ে গেছি লাকিলি, 7:30টার যে টাইমিং স্লট রয়েছে সেটা। তো একদম ওই দিকের যে বোটটা সেটাতে টিকিট পাওয়া গেছে। এই হলো টিকিট, 255 টাকা করে 4 জনের টোটাল। এই পেছনে সিট নাম্বার দিয়ে, ও আচ্ছা এটা সিট নাম্বার না। 7:30 থেকে আমাদের স্লট বুকিং হয়েছে, আর 1020 টাকা টোটাল 4 জনের পড়েছে, আর 75 টাকা করে পার হেড। ওটা তো আলাদা এখানে আসতে অ্যান্ড এন্ট্রি ফি। এই জায়গা দিয়ে কিন্তু এসে গেছি। এখানে আরেকটা বোটে সব লোকেরা যাচ্ছে, আর আমরা যাচ্ছি এই দিকের যে লাস্ট বোটটা রয়েছে সেদিকে। আর দেখতে কিন্তু খুব সুন্দর এই জায়গাটা। এইদিকে আইল্যান্ড, এদিকে আইল্যান্ড, এদিকে আইল্যান্ড। এটা কিন্তু একটা বিশাল বড় লেক। কিন্তু ডবল ডেকার বোট রয়েছে, নিচে বসা যায়, ওপরেও বসা যায়। মনে হয় ওপরটা অনলাইনের জন্য, আমরা যেহেতু অফলাইন নিজের টিকিটই কাটতে হবে। বোটে এখন এন্ট্রি করছি। সেকেন্ড বোটে যেতে হবে।
এই বোট থেকে গিয়ে আমাদের সেকেন্ড বোটে যেতে হবে, চেঞ্জ করতে হচ্ছে আবার। এই পার হচ্ছে একটা বোট থেকে আরেকটা বোটে। এখন বসে আছি হলো যে স্টিমারে করে নিয়ে যায় সেখানে বোটগুলো আর কি। তো জানলার সাইড পাইনি, কি আর করা যাবে, তো ছেড়ে দিল বোট। এখন ওইদিকে একটা বোট ছেড়ে দিয়েছে, ওই জানলার সাইড পাইনি, কি আর করা যাবে। আমাদের বোট তো ছেড়ে দিল, পাশ দিয়ে আরেকটা বোটও ছেড়ে দিয়েছে। সেই বোটটাই এখন আমাদের ঠিক পাশ দিয়ে সমান্তরালভাবে এগিয়ে চলেছে। এখন বসেছি লঞ্চের জানলার পাশে, একজনকে রিকোয়েস্ট করলাম, সে জানলাটা ছাড়লো, তাই ভালোভাবে এখন ফটো তুলতে পারছি, মানে ভিডিও করতে পারছি, ফটোও তুলছি। তো এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ওইদিকে কিন্তু আরেকটা দ্বীপ দেখা যাচ্ছে। চারিদিকে কিন্তু ঘন জঙ্গল, এখনো অবধি কোনো বন্যপ্রাণী আর কি চোখে পড়েনি, জল খেতে এসছে বা কিছু। কিন্তু এই বোটে করে যাচ্ছি, এটার আনন্দটাই কিন্তু আলাদা রকম। আর এই ঝিলের মাঝে মাঝে এরকম গাছগুলো রয়েছে, পুরনো গাছ অনেক ভেঙে গেছে, এখন শুধু কাণ্ডটা পড়ে রয়েছে। পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের পেরিয়ার লেক প্রায় 31 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। বোটগুলো এদিক দিয়ে ঘুরে এইভাবে হয়তো ওইদিকের দিকে যাবে। কিন্তু এই যে দেখো বন্যপ্রাণীগুলো দেখা যাচ্ছে, হরিণ হবে দেখে মনে হচ্ছে, হ্যাঁ হরিণই আছে, জল খাচ্ছে। ওই দূরে দেখো সব বন্যপ্রাণীরা জল খেতে এসছে, সব হরিণ আর কিছু এক দুটো হয়তো বাইসন রয়েছে, এই দিকটা তো রয়েছে। দেখো কত পাখি বসে আছে, এগুলো মনে হয় শকুন হবে না কি কে জানে, না অন্য টাইপের। টাইগার রিজার্ভ ফরেস্টের যে কটেজ রয়েছে সেটা কিন্তু এই দিকটা দিয়েই যেতে হবে। এই যে সিঁড়ি উঠে যাচ্ছে, এখান দিয়েই কিন্তু কটেজটা রয়েছে, ভেতরে হালকা করে দেখা যাচ্ছে। আমাদের বোটের নাম বনজ্যোৎস্না। প্যাসেঞ্জার ক্যাপাসিটি লোয়ার ডেকে 40 আর আপার ডেকে কিন্তু 20 রয়েছে। আর এখানে কিন্তু যে সেলার যে বোটটা চালাচ্ছে তার কিন্তু পুরো ভিউটা এখান দিয়ে দেখা যাচ্ছে। তো এখন বোটে করে এসে নামলাম এই জায়গাতে যেখান থেকে উঠেছিলাম আর কি, বোটে পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে যাওয়ার জন্য যে বোট রাইডটা হয়। তো এখন এসে নামলাম, দূরে এখনও প্রচণ্ড ভিড় রয়েছে, ওরা সবাই 9:30 যে টাইমিং সেটাতে যাবে। তো যাই হোক, এরপরে দেখি কি করা যায়। এটা মেন অ্যাট্রাকশান ছিল এই পেরিয়ার বা থেক্কাটি এই এরিয়ার। তো দেখা যাক এরপরে কী হয়। আর একটা মেন অ্যাট্রাকশান তো বিকালে রয়েছে, সেটা হলো যে আমাদের কথাকলি ড্যান্স আর মার্শাল আর্ট এইটা। তো যাই হোক, এখন দেখি। অনেক সকালে বেরিয়েছিলাম। আর যেটা বলার আবার বলছি যে অনলাইনে টিকিট বুকিং করলে কিন্তু বেস্ট হয়, কারণ যা রাশ টাইমিং, মানে বিশেষ করে এই সময়টায় রাশ টাইমিং এই জায়গায়, তো টিকিট পাওয়াটা খুবই অসুবিধা। আমরা লাকিলি পেয়ে গেছি। যাই হোক, তো আমি দিয়ে দেবো সব ডেসক্রিপশান বক্সে, চেক করে নিও। পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের ব্যাপারে এখানে কিন্তু টোটাল ব্রিফ দেওয়া রয়েছে, কবে কি হয়েছিল টোটাল সাল অনুযায়ী ব্রিফ দেওয়া। পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে ভাবছি জিপ সাফারি করব। এখানে কিন্তু টোটাল লিস্ট দেওয়া আছে, কি রেট আছে আর কত ঘন্টার। তো সেটা আমাদের আসছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর টাটা।